নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। দাম্পত্য জীবন, বিবাহ, সেই সম্পর্কে আজ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট পর্যন্ত দেখবেন। সত্যি কি আপনার জীবন খুব সুখের না খুব দুঃখের, বা আপনার সন্তানের বিবাহ জীবন কেমন যাবে, বা বিয়ে হওয়ার পর থেকে তার জীবন কেমন কাটবে, বা বিয়ে হচ্ছে না কেন, সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। লাস্ট পর্যন্ত দেখবেন। খুব সুন্দর একটা পাওয়ারফুল রেমেডি দেবো। সেই রেমেডিটা ব্যবহার করবেন, আপনার যদি সমস্যা থাকে কাটতে বাধ্য হবে। শুরু করছি কুণ্ডলী বিচারের বিবাহ জীবন এবং বিবাহ সত্যি সুখে জেনে নিন। সুখ সম্পর্কে জানুন। ফার্স্ট প্রথম, এই যে 12টা ঘর আছে, 12টা ঘরকে 12টা ভাব বলা হয়। 12টা লগ্ন, 12টা রাশি। পৃথিবীর সাথে আমরা বাস করি, তেমনই সেই 12টা ঘরের কোন ঘরে আমি আছি, চন্দ্র যেখানে আমি সেখানে আছি, তার রাশি সেই, লগ্ন যেখানে আমরা লগ্ন সেখানে, সে ব্যক্তির মস্তিষ্ক সেখানে। সেইখান থেকে আমাদের বিবাহ ঘর সম্পর্কে সেই গ্রহদের প্রভাব কতটাই শুভ কতটা অশুভ জানতে থাকবো। প্রথমে বলি, পুরুষদের ক্ষেত্রে কারক গ্রহ বিবাহকে বৃহস্পতি, আর মহিলাদের ক্ষেত্রে কারক বিবাহ গ্রহকে শুক্র। এই দুটো ফার্স্ট নিজেদের মাথায় রাখতে হবে। এবার আমি বিবাহ সম্পর্কের কোন ভাব থেকে বিচার করা হয়। বিবাহ বিচার করা হয় সপ্তম ভাব থেকে, আর প্রেম করে বিয়ে হওয়া সেটা পঞ্চম ভাব নিতেই হবে অবশ্যই। কিন্তু বিবাহ কেমন হবে, সৌন্দর্য স্বামী, সৌন্দর্য স্ত্রী, বা বিয়ের পরে সুখভোগ, আনন্দ ফুর্তি কতটা হবে, সত্যি কি বিবাহ জীবন ভালো, প্রশ্ন থাকতেই পারে। জেনে নিন, বাড়িতে বসে সবটাকে মিলান। যদি আপনার সমস্যা থাকে, লাস্ট এমইটি বলবো, সেইটা ব্যবহার করবেন, কাটতে বাধ্য হবে। আমি মেষ থেকে লগ্ন ধরলাম। ধরা যাক এটা মেষ। প্রথমে এই মেষ 1, এই লগ্ন ধরলাম 1, কাউন্ট করবেন ফার্স্ট হাউস। মেষ রাশির অধিপত্য করে কে? মঙ্গল। বৃষ রাশির ঘর এটা অধিপত্য করে শুক্র। মিথুনের অধিপত্য করে বুধ। কর্কটের চন্দ্র। সিংহের রবি। কন্যার বুধ। তুলার শুক্র। বৃশ্চিকের মঙ্গল। ধনুর বৃহস্পতি। মকরের শনি। কুম্ভের শনি। মীনের বৃহস্পতি। প্রত্যেকটার দুটো করে রবি আর চন্দ্র কিন্তু দুটো রাশির উপর। সিংহর একজন এবং কর্কটের একজন, চন্দ্র আর রবি। এবার 12টা ভাব লগ্ন আপনার যেখানে ফার্স্ট হবে সেখানে ফার্স্ট হবে 1, সপ্তম ঘরে চলে যাবে। মেষ থেকে দেখাচ্ছি। মেষ ধরো 1, এটা লগ্ন ধরে দাও। লগ্ন ফার্স্ট হাউস 1, 2, 3, 4, 5, 6, 7। এই সপ্তম ঘর, এই যে সপ্তম ঘরটা ধরা যাক আপনার বিবাহ ঘর। তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তম ঘরের মালিকটাকে শুক্র। যদি আপনার লগ্নে শুক্র থাকে, সেই নিজের ঘর সক্ষেত্র নিজে বসে আছে। শুক্র কি করে? ভোগ বিলাসিতা, প্রেম, যৌবন, ক্রীড়া, এই জিনিসগুলো শুক্রের মধ্যে থাকবেই। এবার এই শুক্র আমরা লগ্ন স্থাপ করতে সপ্তম ঘরে আছে, নিজের ঘরে। বিবাহ কেমন হবে? খুব সুন্দর হবে। কারণ শুক্রের চালচলন হলো ভোগ বিলাসিতা। এই যে আপনার জীবনে ভোগ বিলাসিতা, গাড়ি বাড়ি, সৌন্দর্য জীবন কাটবেই। লগ্নে যদি এই শুক্র থাকে, আমরা লগ্নে বসে আছে, সপ্তমে নেই, সপ্তম ঘরে ফাঁকা থাকতেই পারে। শুক্রের দৃষ্টি সপ্তম লগ্ন থেকে সপ্তমে পড়ছে। কেমন পড়বে? এইখান থেকে সপ্তম দৃষ্টি। তাই এই শুক্রের দৃষ্টি ঠিক লগ্ন থেকে সপ্তম ঘরের মধ্যে শুক্রের দৃষ্টি চলে আসবে। দৃষ্টিটা এইভাবে। তাহলে সপ্তম ঘরে যদি আপনার লগ্নে শুক্র আছে, দৃষ্টি পড়লো, আপনার বিবাহ জীবন ভালো কাটবে। যদি লগ্নে সপ্তম ঘরে শুক্র নেই, বৃহস্পতি আছে, বৃহস্পতি অবশ্যই ভালো কাটবে। কারণ শুক্র দেয় ভোগ বিলাসিতা, বৃহস্পতি অর্থটা দেয় না। কিন্তু ধীরতা, স্থিরতা, তার স্ত্রী হবে জ্ঞানী, ধার্মিক।
কিন্তু যার লগ্নে থেকে সপ্তমে শুক্র আছে তার স্ত্রী হবে সৌন্দর্যের বাহর বিলাসিতা এবং ভোগ বিলাসী হবে। কিন্তু বৃহস্পতি যদি লগ্নে থেকে সপ্তমে থাকে সেই জাতকের স্ত্রী হবে একটু জ্ঞানী ব্যক্তি, দৃঢ়তা হবে, সকলকে কন্ট্রোল করে নিয়ে চলতে সাহায্য করবে ফ্যামিলিদের। লগ্নে থেকে সপ্তম ঘরে চন্দ্র থাকে, সপ্তমে চন্দ্র, তার সুন্দরী স্বামী হবে, সুন্দর স্বামী হবে নারীদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে হলে সুন্দর স্ত্রী লাভ হবে চন্দ্র থাকলে। সেই চন্দ্র যদি পীড়িত না হয়, ব্যাপারটা আমি অনেক ভিডিও দিয়েছি, যে দেখে নেবেন। এই তিনটে পাহাড়পুর গ্রহ চন্দ্র, শুক্র এবং বৃহস্পতি যদি আমার লগ্নে থাকে বা লগ্নের সপ্তমে থাকে, এই লগ্নে বৃহস্পতি, শুক্র, চন্দ্র আছে বা সপ্তমে আছে, থাকলে আমরা বিবাহ জীবন অবশ্যই ভালো কাটবে, সুখের সৌন্দর্য দাম্পত্য জীবন ভালোই যাবে। দেখতে হবে লগ্নের আরেকটা জিনিস বোঝাই। পুরুষদের ক্ষেত্রে কি বললাম, বিবাহ স্বামী হচ্ছে কি শুক্র, বৃহস্পতি। আর নারীদের ক্ষেত্রে শুক্র, এখানে আমি লিখে রেখেছি, দেখে নেবেন। পুরুষদের বৃহস্পতি আর মহিলাদের ক্ষেত্রে শুক্র। তাহলে এখানে প্রশ্ন, সপ্তম ঘরে যদি পুরুষদের ক্ষেত্রে বৃহস্পতি বসে তাহলে তার স্ত্রী খুবই সুন্দর হবে, ব্যবহার ভালো হবে। শুক্র হলে একটু উল্টো পাল্টা হবে, কারণ বিভাজন ভালো হবে। ওই যে আপনার স্ত্রী বিলাসিতা, ভোগ বিলাসী, একটু কামুকে ভাব, তার সেক্সুয়ালিটি একটু বেশি হবে, তার জন্যে আপনাকে একটু কষ্ট করতে হবে, এইটাই মূল কারণ। কিন্তু বৃহস্পতি অতটা দেবে না, বৃহস্পতি তার মধ্যে একটা অনেকটাই দৃঢ় থাকে। চন্দ্র কিন্তু দেবে, শুক্রের মতো পাহাড় দেবে। চন্দ্র যদি আপনার লগ্ন সপ্তমে থাকে বা লগ্নে বসে আছে, দৃষ্টি বিনিময় আপনার বিবাহ জীবন সুন্দর। পরবর্তী দৃষ্টি নিয়ে দেখুন, প্রতিটা গ্রহের ক্ষেত্রে সপ্তম দৃষ্টি আছে। এবারে কোন কোন গ্রহের আর কি এক্সট্রা দৃষ্টি আছে দেখে নিন। বৃহস্পতির ক্ষেত্রে 5, 7, 9, শুক্রের ক্ষেত্রে সপ্তম দৃষ্টি, আর চন্দ্রের ক্ষেত্রে সপ্তম দৃষ্টি, মঙ্গলের ক্ষেত্রে 4, 7, 8, রাহুর ক্ষেত্রে 5, 7, 9, 12, শনির ক্ষেত্রে 3, 7, 10, 3, 7, 10 শনির ক্ষেত্রে। আপনার যদি এখানে আমি এই শুভ গ্রহগুলোকে হটিয়ে দিলাম, শেষ, শুভ গ্রহ নেই আপনার লগ্ন থেকে, এটা আমি কেন হটালাম, অবশ্যই হটাতে হবে। শুভ নিয়ে বললাম তো, সুখের জীবন, কিছুটা দুঃখ কেন পায়, দাম্পত্য জীবন কেন ডিভোর্স হয়, বা বিয়ের পর থেকে অশান্তি লেগেই আছে, সংসার করছে, সন্তান আছে, সারা জীবন কষ্ট ভোগ করছে। দেখে নিন, পুরুষ হতে পারে, নারী হতে পারে। লগ্নের সপ্তমে যদি আপনার এই যে বুধ, এখানে এই লগ্নের সপ্তমে বুধ চলে এলো, তাহলে জানবেন যে লগ্নের সপ্তমে বুধ আসলে কি হবে। বুধ কে কোন পতি, ষষ্ঠপতি। আমরা লগ্নের ষষ্ঠপতি হলো বুধ। ষষ্ঠ ঘর থেকে আমাদের কি বিচার করা হয়, রোগ, শোক, ব্যাধি, শত্রুতা। এই মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তমে বুধ থাকলে ষষ্ঠপতি হলো, আপনার জীবনে কিন্তু বিবাহ জীবনের সমস্যা আসতে বাধ্য হবে, শত্রুতা সৃষ্টি হবে। বুধ শুভ গ্রহ, কেন শত্রু দিল, ষষ্ঠপতি। আবার বুধ কিন্তু বালক গ্রহ বলা হয়, বাচ্চাদের মতো আচরণ করা, আমার জীবনটা কেন নাটাঝামটা খাওয়াবে। তাহলে এখানে ষষ্ঠপতি। ধরা যাক লগ্নের অষ্টমপতি, এটা অষ্টমের অধিপত্য করে কি মঙ্গল। এই মঙ্গল, ধরা যাক এই মঙ্গল সপ্তমে বসেছে, এই মঙ্গল সপ্তমে বসেছে, এই মঙ্গল সপ্তম ঘরে বসেছে, এই ঘরের মালিক। লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক হয়ে গেল, আপনার বিভাজন সমস্যা আসবে। যদি আপনার এর উপরে শনির দৃষ্টি পড়ে, শনি দৃষ্টি কেমন, এখানে তো মঙ্গল বসে গেল সপ্তমে, শনি এখন লগ্নে বসে আছে, তার দৃষ্টি বিনিময় হচ্ছে শনি মঙ্গলের, বা শনি এই ঘরে এসে গেল মঙ্গলের সাথে। বিয়ে না করা উচিত যাদের হয়নি, আর যাদের আছে তারাই বুঝেছে বিবাহ করে কি কষ্টে আছে, ছাড়খাড় হয়ে গেছে, দুর্ঘটনা ঘটেছে। অষ্টমপতি সপ্তমে বসলে মঙ্গল আর ষষ্ঠপতি বুধ যদি এখানে একত্রে হয়, মঙ্গল আর বুধ একত্রে বসে আছে, অনেকে থাকে সপ্তমে বুধ আর মঙ্গল আছে, সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে মৃত্যুবরণ হবে, স্বামী স্ত্রীর মধ্যে কেউ মারা যাবে।
উলট পালট হলে। আর এই সপ্তমপতির মালিককে শুক্র যদি দ্বাদশ ঘরে গিয়ে বসে, 12 নম্বর ঘরে বসে, এখানে ধরে যাক বুধ নেই, মঙ্গলও নেই, শনি বসেছে, শনি সপ্তম ঘরে, আপনার লগ্ন যেখানে হোক, ধরে যাক মকর লগ্ন, তাহলে মকর লগ্নর ক্ষেত্রে চন্দ্র হলো এই কর্কট রাশি ঘর, বিবাহ ঘর, অধিপত্য বিবাহ স্বামীকে চন্দ্র। এই চন্দ্র এখানে নাই, এই এখানে শনি আছে, আপনার বিবাহ শনি বসে আছে, মঙ্গল দৃষ্টি পড়তে পারে। মঙ্গলের দৃষ্টি কটা? মঙ্গলের দৃষ্টি হচ্ছে গিয়ে 4, 7 ও 8, অষ্টম দৃষ্টি, সপ্তম এবং চতুর্থ দৃষ্টি। তাহলে এই যদি এইখানে লগ্নের সপ্তম ঘরে শনির ওপরে মঙ্গলের দৃষ্টি করে, আমরা বিবাহ জীবন নষ্ট হবে, ঘাত প্রতিঘাত, কষ্ট আসবে। যদি রাহু দৃষ্টি পড়ে, সেই একই সমস্যা হবে। রাহু, মঙ্গল, শনি দৃষ্টি বিনিময় বা নক্ষত্রের কানেকশন যদি পায়, বিবাহ ঘরে বসে আছে, শনি আছে মঙ্গল নক্ষত্রে, বা রাহু বসে আছে, রাহু তো থাকলে এখানে কেতু লগ্নে থাকবে, এখন সেই রাহু শনির নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে বসে আছে, বিবাহ জীবনে সমস্যা আসবে। বা মঙ্গল এখানে আছে, এই মঙ্গল আছে, এটা মঙ্গল আছে, লগ্নের ওপর তো পুরো দৃষ্টি পড়বে মঙ্গল। এখানে ধরো চন্দ্র দিলাম, এখানে চাঁদ দিলাম, এর লগ্নটা হবে মকর লগ্ন। তাহলে এখানে লগ্নের সপ্তম ঘর কর্কট রাশি ঘর, এখানে মঙ্গল আছে, শনি আছে, দৃষ্টি বিনিময় হচ্ছে চন্দ্রের সাথে, আপনার জীবনে কিন্তু ছন্ন ছড়া হবে। একজন আমেরিকা, একজন লন্ডন, একজন 3 তলা, একজন নিচের তলা, শনি চন্দ্রের দৃষ্টি বিনিময়। সপ্তম ঘরে এক কথায় শর্টে বলছি, এখানে লিখে রেখেছি 3টে গ্রহকে, শনি, মঙ্গল, রাহু যুক্ত করে দেওয়া যেতে পারে। মঙ্গলের সাথে চন্দ্র আছে, চন্দ্র মঙ্গল যে কোনো ঘরে বসুক আমার সমস্যা আসতে পারে, কিন্তু বিবাহ ঘরে বসলে মারাত্মক সমস্যা আসবে। অবশ্যই বিবাহ ঘরে বসে সমস্যা, যদি সেই মঙ্গল অষ্টমপতি হয়, দ্বাদশপতি হয়। অষ্টমপতি বুঝবে কি করে, বোঝালাম এর আগে, ফের দেখে নিন। লগ্নের সপ্তমী অষ্টম ঘর মঙ্গলের ঘর, বৃশ্চিক ঘর, সেই মঙ্গল আমরা সপ্তমের ঘরে বসেছি, যে কোনো ঘর হতে পারে। তাহলে অষ্টমপতি সপ্তমে, তার সাথে যদি শনির দৃষ্টি পড়ে, বা চন্দ্র ষষ্ঠপতি, সেই চন্দ্র মঙ্গল যুক্ত, চন্দ্র মঙ্গল যোগ, একটা দিক ভালো, একটা দিক বিবাহ জীবন খুব সমস্যা। চন্দ্রমঙ্গল যোগ মাঙ্গলিকের প্রভাব দেয়, শনি মঙ্গল দেয়, চন্দ্র শনি দেয়। সপ্তম ঘরে কোনো মতে পাপগ্রহ বা পাপগ্রহ দৃষ্টি, পাপগ্রহর নক্ষত্র কানেকশন, শুক্র যদি সপ্তমে বসে আছে, থাকতেই পারে। সেই শুক্র ধরা যাক ষষ্ঠপতি, আমরা লগ্ন সাপেক্ষে, বা শুক্র অষ্টমপতি, শুক্র মঙ্গলের নক্ষত্রে বসে আছে, সপ্তম ঘরে বসে আছে, কিন্তু মঙ্গল নক্ষত্রে কেতুযুক্ত হয়ে একাধিক শারীরিক সম্পর্ক ঘটবে। আমরা তো অষ্টম ঘরতে বলি, সপ্তম ঘরে ঘটবে। সেই পুরুষ হলে কি বা নারী হলে কি বা, তার জন্য সংসারের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হবে, ডিভোর্স আসবে। শুক্র শুভ গ্রহ আমি এর আগে বলে গেছি, সপ্তমে থাকলে হয়, কিন্তু নক্ষত্র যদি মঙ্গল পায়, দৃষ্টি পড়ছে শনি, ধাক্কা খেতেই হবে, বিয়ে হবে, এক জায়গা থাকবে, অশান্তি ভোগ করতে হবে। মূল কারণ এটাই। এবার আমি দেখাবো যে পাপগ্রহ দৃষ্টি তো হলো, এখানে পাপগ্রহ দৃষ্টি বা পাপগ্রহ থাকলে এই ঘটনা ঘটে। যদি আমরা লগ্নে এখানে ধরে যাক, এখানে বৃহস্পতি বসে আছে, এই ঘরটা আমরা বৃহস্পতি বসে আছে, সেই দৃষ্টি হচ্ছে এই সপ্তম ঘরের মধ্যে আসবে। এখানে পাপগ্রহ আছে, কেউ আছে না শনি পাপগ্রহ, এই দশমপতি শনি এখানে বসে আছে, এই শনি এখানে দশমপতি এই ঘরটায় বসে আছে। দশমপতি শনি হয়, একাদশপতি সপ্তম ঘরে বসলে সে যেই গেই হোক, যদিও পাপগ্রহ, আপনার সমস্যাটা কমে যাবে। অষ্টমপতি, ষষ্ঠপতি, দ্বাদশপতি হলে বাড়বে, দশম একাদশপতি হলে, পঞ্চমপতি হলে, সপ্তম ঘরে বসলে যে পাপগ্রহ অতটা সমস্যা আসবে না, যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, একমাত্র বৃহস্পতির শুভ দৃষ্টি,
অন্য গ্রহ দৃষ্টি অতটাই কাজ করে না। বৃহস্পতি আমাদের অর্থনা দিতে পারে। বৃহস্পতির মূল কারণ হলো বিপদ থেকে রক্ষা করা। তাহলে আমরা এখানে শনি বসে আছি, থাকতেই পারে। এই লগ্নের বৃহস্পতির পূর্ণ দৃষ্টি এই ঘরে আপনার সৃষ্টি হচ্ছে। তাহলে এই ঘরে বৃহস্পতির দৃষ্টি সৃষ্টি হলে এখানে পাপগ্রহ থাকলেও আমরা সেই বিপদ থেকে বাঁচাবে, সংসারটাকে রক্ষা করবে। তেমনি লগ্নে থেকে আমি দেখো সপ্তম দৃষ্টি, কিন্তু বৃহস্পতির এখানে দৃষ্টি আছে 5, 7 ও 9। আমরা বৃহস্পতি 1, 2, 3, 4, 5 এখানে বৃহস্পতি আছে, পঞ্চম দৃষ্টি পড়বে, সপ্তম পড়বে এবং নবম পড়বে। এই বৃহস্পতি যেখানে থাকবে দেখবেন আমরা সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে কি, হয়তো পাপগ্রহ আছে অনেকে লগ্নে, কিন্তু সপ্তমে রাহু আছে অনেকে, সংসার হচ্ছে আমি দেখেছি, কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে তাদের রক্ষা করার জন্য। একমাত্র বৃহস্পতির দৃষ্টি, পরবর্তী শুক্র দৃষ্টিও কিছুটা সাপোর্ট দেবে পাপগ্রহের উপরে, চন্দ্রের দৃষ্টিটা কিছু সাপোর্ট দেবে, কিন্তু বৃহস্পতির মূল কারণ রক্ষা করে। আমরা বিবাহ জীবন সুখ সন্ধে কাটবে যদি লগ্নের সপ্তমে পেয়ে থাকে। আরেকটা জিনিস আমি দেখাবো, খুব ভালো করে দেখবেন। পঞ্চমপতি হলেও দিবস হয়েছে, জীবন নষ্ট হয়ে গেছে, অমিল যোগ সৃষ্টি হয়। কিভাবে? রবি এখানে মেষ লগ্নের ক্ষেত্রে রবি, এই যে রবি পঞ্চম ঘর, মেষ লগ্নের পঞ্চম ঘরের অধিপতি, এই রবি এখানে ধরা যাক সপ্তম ঘরে বসেছে। তাহলে সপ্তম ঘরে রবি বসেছে পঞ্চমপতি হয়ে, তাহলে প্রেমপতি তো সপ্তম ঘরে আছে। আপনার কি খারাপ হবে? অবশ্যই খারাপ হবে, কারণ রবিকে বলা হয় তেজ, রাজা, সিংহাসন। সরকারি চাকুরি করার জন্য রবির প্রয়োজন লাগে, রাজনীতির সিংহাসনে বসতে গেলে রবির লাগে, রবি ছাড়া হয় না। তেমনি বিবাহ ঘরটাকে একমাত্র রবি পুড়িয়ে দেয়, কারণ এই রবি সপ্তম ঘরে বসলে আপনার কিন্তু বিবাহ জীবন নষ্ট হয়ে যাবে, একাধিক বিয়ে হবে, কিন্তু পঞ্চমপতি তবুও নষ্ট হচ্ছে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকলে এই রবি অতটা সমস্যা দেবে না, বা রবি বৃহস্পতির নক্ষত্র নিয়ে গিয়ে সপ্তম ঘরে বসেছে, সমস্যা আসবে না। রবি যদি শনির নক্ষত্র নিয়ে সপ্তম ঘরে বসে, বিবাহ জীবন নষ্ট হয়ে যাবে। পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো, ভালো করে বুঝলেন। আমি যে টুটকা দেওয়া করেছিলাম সহজ টুটকা, যদি আপনার বিবাহ জীবন খুব সমস্যা হচ্ছে, তার থেকে কিছুতেই স্থান পাচ্ছেন না, দেবী পার্বতী ছবি একটা বাড়িতে রাখবেন, গণেশকে কোলে করে নিয়ে বসে আছে, শিবের সাথে শান্ত হয়ে বসে আছে, চৈকির ওপর সাদা কাপড় পাতবেন, সাদা ফুল দিয়ে দুর্গার মন্ত্র জপ করুন, এবং নবমী তিথি সামনে দুর্গা পুজো, 9টা বাচ্চা নারীকে বস্ত্র দিন, কিনে ভালো চুড়ি কিনে দেবেন, বস্ত্র দেবেন। আপনার জীবনে বিবাহ জীবনের সমস্যাটা কাটতে বাধ্য হয়। হর পার্বতী সাধনা করবেন। একমাত্র ছবিটা বললাম, গণেশ মানে সন্তানকে কোলে কোলে বসে আছে, পার্বতী শিব। পরবর্তী অংশে আসবো, ভালো থাকবেন, শেয়ার করুন, নমস্কার।